রসগোল্লা মানেই কিন্তু একদম রসে টইটম্বুর একটা মিষ্টি। তবে আজকে এই ড্রাই রসগোল্লাটা তৈরি করব অনেক সহজভাবে। এই ড্রাই রসগোল্লা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভেতর থেকে থাকবে একদম রসালো আর বাইরেটা হালকা ক্রিস্পি। খেতে এতটা ভালো লাগে, একবার না বানালে কিন্তু বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ড্রাই রসগোল্লা অথবা হানি ক্যান্ডি, অনেকেই কিন্তু হানি ক্যান্ডি এটাকে বলে থাকে। তো এটা তৈরি করার জন্য লাগবে আমাদের আতপ চাল। আতপ চালটাকে একটা কাপের সাহায্যে মেপে নিতে হবে। আমি এখানে 4 কাপে করে মেপে 1 কাপ আতপ চাল নিলাম। আর সেই কাপে করে মেপে নিয়ে নিয়েছি এখানে বিউলির ডাল, যে ডালটা রাধা বল্লভী তৈরি করতে কাজে লাগে, সেই ডাল এখানে নিয়েছি। একটা কাপের 4 ভাগের 1 ভাগ। এইবার এই চাল আর ডালটাকে ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এই মাপগুলো অবশ্যই একটা কাপ মেপেই দেবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। আমি এখানে 4 কাপ মেপে উপকরণগুলো দিয়েছি, আপনারা যে কোনো মেজারিং কাপ এখানে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে চাল আর ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে এখন আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার চাল ডালটাকে পুরোপুরি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। অবশ্যই চাল ডাল ভালো করে ভিজিয়ে নিতে হবে। প্রায় 2 ঘন্টা পরে আমি চাল ডালটা এখন দেখে নিচ্ছি। আর 2 ঘন্টা মতো রাখলেই দেখবেন চাল ডালটা ভালোভাবে ভিজে যাবে। চালগুলো দেখবেন একটুখানি ভেঙে ভেঙে আসবে। তো এইভাবে কিন্তু চাল ডালটাকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে। এইবার এই চাল ডালগুলোকে আমি এই জল থেকে একটু ছেঁকে তুলে নেব। আর তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সমস্ত চাল আর ডাল। সমস্ত চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে নেওয়ার পরে জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। আর সেই কাপে করে মেপে 1/2 কাপ নর্মাল জল। এবার চাপা দিয়ে একদম ভালো করে মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, তবে খুব বেশি জল দিয়ে এটা পেস্ট করা যাবে না। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তখন মিষ্টিগুলো তৈরি হতে সমস্যা হবে। এখানে 1/2 কাপ জল দিতে হবে সেই কাপের মাপ করেই। আর দেখুন এরকম ঠিক ব্যাটারের ঘনত্বটা থাকবে। এইবারে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর 1 পিঞ্চের মতো একটুখানি রেড ফুড কালার। আর এই রেড ফুড কালারটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে মিষ্টিগুলো যেহেতু একটুখানি গোলাপি বর্ণের হয়, তাই এই ফুড কালারটা দিতে হয়। তো আপনারা না চাইলে ফুড কালার ছাড়াও এটা তৈরি করতে পারেন। এবার খুব ভালোভাবে লবণ আর ফুড কালার এখানে মিশিয়ে নিয়েছি। আর 1-2 মিনিটের মতো ভালোভাবে একটুখানি ফেটিয়েও নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার ব্যাটারটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি আর একটা চিনির শিরা এখন বানিয়ে নেব। সেই কাপের মাপ করে 1 কাপ চিনি আর 1 কাপ জল দেব না, একটুখানি কম রেখে জলটাকে দিতে হবে। তারপরে এখানে ভালোভাবে চিনি জলটাকে একটুখানি মিশিয়ে গলিয়ে নিতে হবে। এখানে চিনি শিরাটা একটু চিটচিটে হবে, 1 তার 2 তার শিরা এখানে হবে না। চিনি আর জলটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠলে 20-25 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে। আর এই দেখুন শিরাটা যখন ফুটে উঠেছিল, তারপর থেকে এখানে আমি 20-25 সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নিয়েছি শিরাটাকে মিডিয়াম ফ্লেমে। এখন কিন্তু শিরাটা একদম তৈরি। বেশি ঘন হয়ে গেলে শিরা, তখন কিন্তু মিষ্টির মধ্যে রসটা যাবে না। এবার এখানে শিরাটাকে গরম গরম চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম চাল আর ডালের, সেই ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে এবার হালকা করে একটুখানি মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডারই এখানে ব্যবহার করতে হবে। আর বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফেটানো যাবে না। জাস্ট এখানে কিছুক্ষণ একটুখানি বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন একদম রেডি। আর অন্যদিকে দেখুন আমি এখানে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে। এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প করে গোলা এইভাবে নিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো বানিয়ে নিতে হবে। তো শেপগুলো একটু এদিক ওদিক হতে পারে, একেবারে গোল হবে না। তবে দেখবেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলে উঠবে। আর এখানে কিন্তু দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে হালকা কালারটা যখন চেঞ্জ হবে তখনই উঠিয়ে নিতে হবে। খুব বেশি ভেজে কিন্তু কড়া করা যাবে না। দেখবেন কালারটা হালকা চেঞ্জ হচ্ছে, তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর তারপরে একইভাবে আবারও বাকিগুলো ভেজে নিতে হবে। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার পরপরই দেখবেন নিজে থেকেই তেলের মধ্যে ফুলতে শুরু করবে। আর এই ড্রাই মিষ্টিটা বা হানি ক্যান্ডি, এটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছিলাম। সত্যিই অনেক সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। একদমই সামান্য উপকরণে তৈরি হয়ে যায়। আর দেখুন আগে যে মিষ্টিগুলো আমি ভেজেছিলাম সেগুলো রসের মধ্যে আমি দিয়ে রাখলাম। তারপরে আবারও দ্বিতীয়বারের মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোও এখন আমি নিয়ে নেব আর রসের মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
এইবার ভালোভাবে এই চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। রসটা কিন্তু বেশ ভালো গরম থাকবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এখন রেখে দিতে হবে, যাতে মিষ্টিগুলোর মধ্যে রসটা ভালোভাবে চলে যায়। মিনিট 15 এভাবে এখন চাপা দিয়ে রাখছি। 15 মিনিট হয়ে গেলে দেখবেন রসটা খুব সুন্দরভাবে স্যুপ করে নেবে মিষ্টিগুলো। আর এই দেখুন, আগের থেকে দেখে বুঝতে পারবেন মিষ্টিগুলোর রসটা ভালোভাবে টেনে নিয়েছে। এইবার যেটা করতে হবে, এখান থেকে একটা ছাঁকনার সাহায্যে রসটাকে, এক্সট্রা রসটা আর কি যেটা আছে সেটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিতে হবে। এই যে আমি একটা থালার মধ্যে তুলে নামিয়ে নিচ্ছি, মানে এক্সট্রা রসটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখন আপনাদের একটু দেখিয়ে দেবো রসটা কতটা সুন্দরভাবে ভেতর পর্যন্ত চলে গিয়েছে। আর যদি রসটা ভেতর পর্যন্ত না যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। অবশ্যই রসটা ভালোভাবে স্যুপ করতে হবে। এই দেখুন, এবার আমি মিষ্টিগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, যাতে কি হয় মিষ্টিগুলোর গাটা একটু টেনে যায়। আর এই যে আমি কিছুক্ষণ পরে আপনাদের আবার দেখাচ্ছি, প্রায় 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু মিষ্টির গাটা একদম টেনে গিয়েছে, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার এখানে কিছুটা পরিমাণ আমি চিনি নিয়ে আর কি পাউডার করে নিয়েছি। চিনির গুঁড়ো, নর্মাল যে বাড়িতে চিনি ব্যবহার করি সেই চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই চিনির গুঁড়োর মধ্যে মিষ্টিগুলোকে একটু কোট করে নিচ্ছি, তাহলেই দেখবেন কি সুন্দরভাবে দেখতে লাগবে মিষ্টিগুলো। এই দেখুন, এখানে ড্রাই রসগোল্লা বা হানি ক্যান্ডি একদম রেডি হয়ে গিয়েছে। সমস্তগুলো আমি চিনির মধ্যে কোট করে নিয়েছি। এই মিষ্টিগুলো খেতে সত্যিই অনেক সুন্দর। আর এটা একদম নতুন একটা রেসিপি, আমি ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। ভেতরটা দেখুন একদম জুসি আর রসালো হবে, আর বাইরে হালকা ক্রিসপি। আমি কিন্তু এগুলোকে একদম স্টোর করে রেখে দিয়েছি। এই দেখুন, একটা বয়ামের মধ্যে এভাবে রেখে অনেক দিন খাওয়াও যাবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।